রক্তাক্ত 28শে অক্টোবর 2006 সালের 28শে অক্টোবরের খুনিদের বিচার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের এবং তার দোসরদের বিচারের দাবিতে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক দেশব্যাপী ঘোষিত বিক্ষোভ এবং সমাবেশের কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরীর দক্ষিণ আয়োজিত বাইতুল মোকাররমের ছত্রে অনুষ্ঠিত আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিলের সভাপতি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী আমির, 2006 সালে ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারি হিসাবে যিনি এই মাঠে দায়িত্ব পালন করেছেন, সংগ্রামী জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আজকে আমরা অত্যন্ত ব্যথিত এবং ক্ষুব্ধ। 2006 সালে 28 অক্টোবরের খুনিদের বিচার এই জাতি এখনো দেখে নাই। আজকে যিনি বিশেষ অতিথি রফিকুল ইসলাম খান ভাই, তিনি ছিলেন ঢাকা মহানগরীর তখন আমির। ওই দিন ঢাকা মহানগরীর অফিসে আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেশে খ্যাত আলেমে দ্বীন মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শহীদ মীর কাসেম আলী, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ কামরুজ্জামান সহ প্রায় 40 জন জামাত ইসলামীর শীর্ষ নেতা এই সিটি অফিসে ছিলেন। ঠিক এই সময় বাইতুল মোকাররমের আসরের পর আমাদের স্টেজ ছিল ওইদিকে, সেখানে সাইদি সাহেব, আমির জামাত মাওলানা নিজামী, শহীদ আলী হাসান মুজাহিদ এই মঞ্চে এসেছিলেন। নিজে ভাই বক্তব্য দেবেন আর আমির সিটি আমির রফিক ভাই বক্তব্য দেবেন। নিজামী ভাইয়ের বক্তব্যের সময় গুলি হয়েছিল, সেই গুলিতে শহীদ হয়েছে 22 জসিম উদ্দিন। ওদিন 2 জসিম শহীদ হয়েছে। এক জসিম নিজামী ভাইয়ের বক্তব্যের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, আর এক জসিমকে হত্যা করে নর্দন কীর্তন করা হয়েছে প্রিটম হোটেলের সামনে। সংগ্রামী ভাইরা, 2006 সালে 28 অক্টোবর যে নৃশংস তাণ্ডব ফ্যাসিবাদের উদ্ভূত হয়েছিল, 2024 সালের 5 আগস্ট পর্যন্ত শেখ হাসিনা 18 বছর সেই ফ্যাসিবাদের নেতৃত্ব দিয়ে ভারত পালিয়ে গিয়েছে। আজকে আমাদের জন্য আনন্দের বিষয় হচ্ছে মাওলানা নিজামী সহ আমাদের অনেক নেতারা আল্লাহ তাআলার মেহমান হয়েছে। এই বাইতুল মোকাররম আছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা এখানে এসে কথা বলছি, শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। আমরা আজকে দাবি তুলতে চাই, 28 অক্টোবরের খুনিদের বিচার কেন হলো না? 28 অক্টোবর শুধু শেখ হাসিনা লগি বইটার নির্দেশ দেয় নাই, শেখ হাসিনা সহ রাশেদ খান মেনন, হাসানুল কিনো, 14 দলের সকল নেতারা এই খুনের সাথে জড়িত। আসুন খুনিদের বিচারের দাবিতে আমরা আবারও রাজপথের দাবি তুলি এবং শেখ হাসিনার বিচার শুরু হয়েছে 28 অক্টোবরের লগি বইটার যে নির্দেশ তিনি দিয়েছিলেন, যতরুল 6 জন বাইতুল মোকাররমে সারা দেশে 14 জন জামাত শিবিরের নেতা কর্মী খুন হয়েছে। এই বিচারের জন্যই আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রাম চালিয়ে যাব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।